আমি এই মুহূর্তে আছি আপনার শহীদ মিনার চত্বরে। যদি বলে রাখি, আজকে দুপুর ৩টায় একটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল শিল্পী সমাজের ব্যানারে। তারা কিন্তু ৩টার আগে থেকে প্রেস ক্লাবে জড়ো হতে শুরু করেন। মূলত কোটা আন্দোলনে যে নিহত হয়েছে, নিহতদের স্মরণে আজকে একটি শোক র্যালি তারা বের করার কথা ছিল। মূলত সেই শোক র্যালিটি ৩:৩০টার পর থেকে শুরু হয়। সেই শোক র্যালি শুরু হওয়ার পর হাইকোর্টের মাজার গেট হয়ে প্রেস ক্লাব থেকে এরপর দোয়েল চত্বর ঘুরে টিএসসির মোড় হয়ে কিন্তু এই শহীদ মিনারে এসে শেষ হবার কথা রয়েছে। এখনও কিন্তু আমরা দেখছি যে মিছিলের এক অংশ এখানে এসে পৌঁছেছে, বাকিরা কিন্তু এখনও আসছে। এই মিছিল নিয়ে কিন্তু তারা এখন আসছে। আর এই আজকে যে শোক মিছিল সেটিতে আমরা দেখেছি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন আজকে কিন্তু তারাও এখানে যুক্ত হয়েছেন। মূলত তারা বলছেন যে কোটা আন্দোলনকে ঘিরে যে হত্যাকাণ্ড হয়েছে, যারা মারা গিয়েছে, আসলে তাদের যে সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার তারা সেটি দাবি করছেন। এছাড়া এখানে আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকের হাতে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন রয়েছে। এছাড়া বলা যায় যে এখানে যারা আছেন তারা প্রত্যেকে স্লোগানে কিন্তু তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যে শোক মিছিল যারা আজকে দোহযাত্রাটা আয়োজন করেছিল সেটি কিন্তু এই কর্মসূচি এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে কিন্তু শেষ হবার কথা রয়েছে। এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন ছাত্র শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু সবাই এখানে জড়ো হয়েছেন। আর যদি বলে রাখি, মূলত আজকে দুপুর ৩টার পর থেকে এই আয়োজন শুরু করে শিল্পী সমাজের ব্যানার সহ বিভিন্ন ব্যানারের বিভিন্ন সংগঠনের যারা ছিলেন তারা কিন্তু আজকের এই শোক মিছিলে অংশগ্রহণ করেছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। দর্শক, সায়েন্স ল্যাব থেকে জানাচ্ছেন শামীমা সুলতানা। সায়েন্স ল্যাবের ঠিক পাশেই একটি মসজিদ আছে, বাইতুল মামুর মসজিদ। সেই মসজিদে কিন্তু আজকে আগে থেকেই ঘোষণা দেয়া ছিল যে এখানে যারা আন্দোলনকারী আছেন তারা এখানে জড়ো হবেন এবং জুমার নামাজের সময় তারা হচ্ছে গিয়ে মসজিদে যারা এই গত কয়েকদিনে মারা গেছেন তাদের উদ্দেশ্যে প্রার্থনা করা হবে। তো সেই দোয়া এখানে করা হয়েছে মসজিদে এবং সেই দোয়ার পরে তাদের যে পূর্ব ঘোষিত ছিল যে গণমিছিলের কথা, সেই মিছিল কিন্তু যারা আন্দোলনকারী আছেন তারা করেছেন এবং তারা এখনো অবধি সেই ১:৩০টার পর থেকে এখন অবধি তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করে আছেন এবং যে যানবাহনগুলো এই মোড়কে কেন্দ্র করে আসা যাওয়া করে তারা কিন্তু ঠিক পাশ দিয়ে, যারা সেখানে অবস্থান করে আছেন তাদের ঠিক পাশ দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। আর একই সঙ্গে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদেরকে আমরা দেখেছি যে নামাজের আগে থেকেই কিন্তু তারা এই জায়গাটায় কিন্তু তারা ঘিরে রেখেছেন। মসজিদের চারদিকটাই তাদের অবস্থান ছিল এবং বেশ সতর্ক প্রহরায় তারা ছিলেন এবং যাতে নিরাপত্তার কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং কোনো ধরনের নাশকতা, অরাজকতা কোনো কিছু যাতে না ঘটে সেজন্য কিন্তু তারা এখন অবধি সচেষ্ট আছেন এবং সচেষ্ট সেই সময় থেকেই ছিলেন। একই সঙ্গে যানও কিন্তু এনে রাখা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অঘটন না ঘটে। আর যারা আন্দোলনকারী আছেন তারা কিন্তু সড়কের মাঝখানে যেমন অবস্থান নিয়ে আছেন তেমনি আশেপাশের যে সড়কগুলো সেগুলোতেও ঘুরে ঘুরে তারা মিছিল করে এসে আবার তারা মাঝখানে বসেন এবং এখানে বসেই তারা তাদের দাবি নিয়ে স্লোগান দেন এবং তাদের সেই অবস্থান চালিয়ে যাচ্ছেন এখন অবধি। বিক্ষোভ মিছিলের খবরাখবর এতক্ষণ আমরা জানছিলাম।